বিএনপিতে বিশ্বাসঘাতকদের তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকা অনুযায়ী বিশ্বাসঘাতকদের দল থেকে বাদ দেওয়া হবে, অথবা দলের পদ থেকে সরিয়ে দেওয়া হবে কিংবা নিষ্ক্রিয় করা হবে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে দলের ভেতর যারা আন্দোলন সংগ্রামে কাজ করেননি, যারা গা বাছিয়ে পালিয়েছেন, গোপনে সরকারের সঙ্গে করেছেন সমঝোতা, তাদের চিহ্নিত করার কাজ চূড়ান্ত হয়েছে। অন্তত শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতা এই চিহ্নিতের তালিকায় আছেন এবং এরা দলের পদ হারাবেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপির একাধিক সূত্র বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এখন দলের অগ্রাধিকারগুলোকে চিহ্নিত করেছেন। প্রথম অগ্রাধিকারে বিবেচিত হয়েছে যে দলে যারা নিষ্ক্রিয়, সংকটে যারা ভূমিকা রাখতে পারে না, তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বাদ দেওয়া। বিএনপির দ্বিতীয় অগ্রাধিকার হলো সংগঠন পুনর্গঠন এবং নিষ্ক্রিয়দেরকে বাদ দিয়ে যারা রাজপথে কাজ করতে পারে এরকম ব্যক্তিদের সামনে আসা, নেতৃত্ব দেওয়া। এবং তৃতীয়ত, সংগঠনকে শক্তিশালী করা এবং তারপর আন্দোলন গোছানো। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে অক্টোবর থেকে নির্বাচনকালীন সময় পর্যন্ত যে সমস্ত বিএনপি নেতারা রাজপথে ছিলেন না, কারাগারে যাননি এবং কোনো রকম কর্মসূচিও পালন করেননি, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এদেরকে দলে প্রয়োজন নেই বলেও সাফ জানিয়ে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের বদলে যারা দলের জন্য অবদান রেখেছেন এবং দলের জন্য কাজ করেছেন তাদেরকে সামনে নিয়ে আসা হবে।